বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গোপালগঞ্জের ঘটনা এবং সেই সাথে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের আচরণের বিপরীতে 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 দফা কর্মসূচি ঘোষণা করছে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। প্রথম দফা, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 2 নম্বর দফা, স্বৈরাচারী হাসিনার গোপালী পুলিশ এখনো ছাত্র জনতার দিকে বন্দুক তাক করে। আমরা বলতে চাই, 2 নম্বর দফায় আমরা স্পষ্ট করে বলছি, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। সেই সাথে 3 নম্বর দফায় আমরা বলতে চাই, সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। একটা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকেও আমরা কাঠগড়ার বাইরে দেখতে চাই না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আমরা আমাদের যে চলমান ব্লকেট কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করা হয়েছে, সেটিকে 24 ঘন্টার জন্য আমরা তুলে নিচ্ছি। এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ে মাঠে নেমে গত জুলাই যেভাবে স্বৈরাচারী পুলিশ, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।